আমার আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার এই মডিউলটা কি সঠিকভাবে কাজ করে কিনা। আমি রিপ্লাই দিয়েছি হ্যাঁ সঠিকভাবে কাজ করে। অনেকে জানতে চেয়েছেন এর নাম কি, কোথা থেকে নিয়েছি, দাম কেমন, এরকম কিন্তু। ওকে, তো আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো এই যে ছোট্ট মডিউলটা, এটা আসলে কোথায় পাওয়া যাবে, কি নামে সার্চ করলে আপনারা পাবেন, দারাজে কোথায় আছে, কেমন প্রাইস, সকল তথ্য আজকে ভিডিওতে আমি কভার করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স শেয়ার করব। আগের তারিখটা দেখে নেন। আজকে হচ্ছে 8 তারিখ, ঠিক আছে, সকাল 6টা 14 বাজে। 6টা 14 আমার এই ঘড়িতেও দেখতে পারবেন, 6:30, ঠিক আছে। তো আমার যেই অভিজ্ঞতাটা সেটা হচ্ছে, আমার যে লোডটা চলে সারা রাত, এখন হচ্ছে অনলি 22 ওয়াট লোড চলছে, কারণ শুধুমাত্র একটা ফ্যান চলছে আমার, ডিসি ফ্যান। আর লাইটগুলো অফ করে দিয়েছি, দুইটা লাইট জ্বলে সমস্ত রাত, দুইটা লাইটে হচ্ছে 10 ওয়াট যায়। এমনি ধরেন এবারে যে 32 থেকে 35 ওয়াটের মতো, যদি ভোল্টেজ এটা 12+ থাকে সেক্ষেত্রে 32 বা 35 এরকম থাকে, ঠিক আছে, লোড। তো যাই হোক, বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই ডিসপ্লেটা, এই যে আমার এই যে মিটারটা, মিটারের ভেতরে এখানে দেখেন একপাশে একটা পোকা, দেখেন দেখা যাচ্ছে কি, এই পোকাটা আজ থেকে 3-4 দিন আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি যে এখানে একটা পোকা সাদৃশ্য কি জানি দেখা যায়। তখন আমি অবশ্য সেখানে কোনো কিছু করি না, বাট আজকে কি করছি, আমি সকালবেলা এসে এরকম একটা করে ঠোকা দিচ্ছি যে আসলে পোকাটা বেঁচে আছে নাকি। এরকম ঠোকা দিলে এই যে দেখেন দেখেন নড়াচড়া করছে, দেখছেন? ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না? আসলে আলো তো খুবই কম। এই যে দেখেন দেখেন পোকাটা নড়াচড়া করছে। তো আমি এখন চিন্তা করছি যে এই পোকাটা আসলে এখানে ঢুকলো কিভাবে, আর কিভাবে বেঁচে আছে এতদিন। 3-4 দিন হচ্ছে আজকে, যে কারণে আমি ডেটটা দেখালাম, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে আবার এই পোকার এই আপডেটটা দিতে পারি। এই যে এরকম করলে না, দেখেন ও নিচে নেমে আসতেছে। আসলে ও বের হবে কিভাবে, সেটা তো আমার চিন্তা। আর ঢুকছে কিভাবে, এটা তো ঢোকা খুব কঠিন, কারণ দুই দিকে মোটা তার যেভাবে ফিটিং করা আছে। তারপরও এই যে দেখেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে, এখন আরও ভালো বুঝতে পারবেন, দেখছেন এই পোকাটা সম্ভবত এই যে দেখেন নড়াচড়া করছে। দেখেন মাকড়সা হতে পারে এটা। দেখেন এই যে দেখেন দেখেন পুরো স্ক্রিনে কিন্তু নড়াচড়া করছে, দেখছেন? এরকম কি আপনাদের হয় নাকি? একটু কমেন্টে জানাবেন। যে সম্পূর্ণ স্ক্রিনই কিন্তু নড়াচড়া করছে। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে এই যে এলসিডিটা আছে, এর কিন্তু উপরে না, ভেতরের দিকে, মানে নিচের দিকে, ঠিক আছে। নিচে যে লাইটিংটা থাকে, লাইটিং প্যানেল, সম্ভবত তার উপরে সে ঘোরাঘুরি করছে, মানে এই লেখার উপরে কিন্তু না, ভেতরের দিকে। হয়তো ভিডিওতে ওইভাবে বুঝতে পারছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। দেখেন লেখার হচ্ছে ভেতরের দিকে, ঠিক আছে, ডিসপ্লেটার নিচের অংশে যেখানে আলো থাকে, লাইটের যে প্যানেলটা। তো এটা হচ্ছে বিষয়। আর আমি হচ্ছে আমার এখন 11.9 ভোল্ট আছে এখানে। অনেকে বলেছেন যে ভাই এই মিটারটার আসলে নাম কি, জানতে চেয়েছেন কোথায় পাওয়া যায়। তো এটা মূলত আমি নামটা ওইভাবে আমি বলতে পারবো না, তবে এখানে স্ক্রিনে আমি এডিট করে দিয়ে দিব, বা দারাজের একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের সেটা প্রয়োজন পড়ে, বা নাম জানতে কোনো একটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি যে এই ভিডিওটা এরকম ক্লোজলি নিলাম না, আপনাদের সবচেয়ে বেস্ট হয় এর একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, এটা স্ক্রিনশট নিয়ে এই ছবিটা ক্রপ করলে হবে, ক্রপ না করলেও হবে, এইটা সরাসরি গুগল ইমেজে সার্চ করবেন, তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে একবার ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে। কারণ এর নামটা কিন্তু অনেক বড় একটা নাম, মানে দারাজে আছে এটা, এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসেও পাওয়া যায়, ঠিক আছে। তো নামটা অনেক বড়, এই জন্য আমি এখানে জাস্ট লিখে আপনাদেরকে দিলাম যে এই নামে হবে, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। আর যেটা আপনাদেরকে টেকনিকটা দিলাম, যে কোনো ভিডিওতে যে কোনো আইটেম যখনই আপনাদের এরকম প্রয়োজন পড়বে, সাথে সাথে এর একটা স্ক্রিনশট নিয়ে গুগল ইমেজে শেয়ার করবেন, তাহলে কিন্তু গুগল ইমেজ থেকে সেটা আপনারা সহজে দেখতে পারবেন, ঠিক আছে। খুবই সিম্পল কিন্তু প্রসেসটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি এই পর্যায়ে। আপনারা দেখেন যে আমি এটা একটা স্ক্রিনশট বা একটা ছবি, এই ছবিটা আমি গুগল ইমেজে দেওয়ার সাথে সাথে কিন্তু এই মিটারটা সম্পর্কে আমাকে আইডিয়া দিচ্ছে। ওকে, কোথায় কিনতে পাওয়া যাবে, সকল লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আছে। এরপর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা এই প্রোডাক্টটার সম্পর্কে জানতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটার নাম কি, অর্থাৎ এই ডিভাইসটার নাম কি বা এই গ্যাজেটের নাম কি। সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নেবেন যে কোনো ভিডিও থেকে নিয়ে, সেটা জাস্ট আপনার গ্যালারিতে যখন সেভ হবে, দেন এখান থেকে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শেয়ার করতে হয়। আমি শেয়ারে চাপ দিলাম, এখানে যে নিচে দেখেন লেখা আছে যে গুগল ইমেজ সার্চ, এখানে ইমেজ সার্চের চাপ দেবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্ক্যান হয়ে গেল। দেন একটু যদি স্ক্রল করেন, তাহলে এই ডিভাইস বা এই গেজেট যে কোনো আইটেমের সম্পর্কে ধারণা পাবেন, যে কোনো কিছু। ওকে, যেখানে সেগুলো ছবি আছে। তো আমি দারাজের কথা বলেছিলাম, দারাজে গেলে খুব ভালো বুঝতে পারবেন। এই যে এখানে দারাজের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এটা মূলত এই মিটারটার নাম। ওকে, মানে অনেক বড় একটা নাম।
আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর উপরে ট্যাপ করে দিচ্ছি। দেখেন, ট্যাপ করার সাথে সাথে দারাজ ওপেন হয়ে গেল। এই যে দারাজ ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু এই মিটারটার নাম এখানে দেওয়া রয়েছে। দেখেন, এলসিডি ডিজিটাল ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার, ভোল্টেজ কারেন্ট, পাওয়ার মিটার, ভোল্ট ডিটেক্টর, টেস্টার, মনিটর, ডিসি 02, এখানে কিন্তু লেখা আছে 100 ভোল্ট পর্যন্ত 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রোডাক্টটার নাম। তো এইভাবে আপনারা যে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারেন, যে কোনো আইটেম গুগলে সার্চ করতে পারেন। একটা যদি আপনি ফুলের ছবিও সার্চ করেন, সেই ফুলের ডিটেলস তথ্য আপনাদেরকে জানিয়ে দিবে। এভাবে মূলত যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে হবে না, স্ক্রিনশট নিয়ে জাস্ট গুগলে আপনারা সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন যে কোনো কিছু। এই জিনিসটা আপনারা এভাবে স্ক্রিনশট নিতে পারবেন, এই যে কন্ট্রোলারও নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, বিশেষ করে এই মিটারটার বিষয়ে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর এই মিটারের ভিতরে একটা পোকা ঢুকে পড়েছে, এটা আমার একটা ব্যক্তিগত অনুভূতি আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, তো কেমন লাগলো আজকে ভিডিওটা একটু জানাবেন। যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই, ঠিক আছে, ফলো করবেন ইনশাল্লাহ। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।